আমি সাজিদুল মণ্ডল। আজকের আলোচনার বিষয় মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি শঙ্কর নামে সমধিক পরিচিত। আর আজকে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকেই তিনি পরলোক গমন করেন, এবং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে তার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার ছোট্ট একটা প্রয়াস বলতে পারেন, এবং তার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। যে কোনো পরীক্ষা হতে পারে, ইন্টারভিউ হতে পারে, আসলে যে ইন্টারভিউ এসএলএসটি, তাতে কিন্তু অনেকটা কাজ আসবে, এবং তার সম্পর্কে আমরা যতটুকু জানার ঠিক ততটুকু আপাতত জানবো। যদি প্রয়োজন হয় পরে বিস্তারিত আলোচনা করব। তার সম্পর্কে আমাদের যেটুকু জানার দরকার, সেটা লেখকের আসল নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি শঙ্কর নামে সমধিক পরিচিত। তিনি 1933 সালের 7 ডিসেম্বর যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করছেন। আর আজকের তারিখ অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2026 তিনি পরলোক গমন করেন। আর তার বাবার নাম হচ্ছে হরিপদ মুখোপাধ্যায়, মায়ের নাম অভয়া মুখোপাধ্যায়। তার প্রথম উপন্যাস কত অজানারে, এবং এই উপন্যাসটি কিন্তু 1955 সালে প্রকাশিত হচ্ছে। তিনি কিন্তু উপন্যাসও লিখছেন, অর্থাৎ কিশোর সাহিত্য যেটি বলা হয়। এবং শঙ্করের প্রথম পদার্পণ কিন্তু পিকলুর কলকাতা ভ্রমণ নামক উপন্যাসটির মাধ্যমে, এবং এটি কিন্তু শারদীয়া আনন্দ মেলাতে প্রকাশিত হচ্ছে। তার বিখ্যাত কিছু উপন্যাসের নাম চৌরঙ্গী, সীমাবদ্ধ ও জন অরণ্য। এইগুলো হচ্ছে তিনটি কিন্তু পরবর্তীকালে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এছাড়া তার অচেনা অজানা, বিবেকানন্দ, চরণ ছুঁয়ে যায়, এরকম উপন্যাস অনেক আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করছি। কিন্তু একজন ইংরেজের অনুপ্রেরণায় কিন্তু লেখালেখি শুরু করছেন। এবার আমরা তার কিছু উপন্যাসের কিছু তথ্য দেখে নেব, যেগুলো অন্তত আমাদের কাজে আসবে, এবং পরবর্তীকালে আমি অন্যভাবে আলোচনা করছি। একটু আপনারা দেখুন। চৌরঙ্গী একটি তার বিখ্যাত উপন্যাস। এটি কিন্তু 1962 সালে প্রকাশিত হয়, এবং এই উপন্যাসটি কিন্তু ইংরেজি অনুবাদ পাওয়া যাচ্ছে, এবং অনুবাদক ছিলেন অরুণাভ সিনহা। এবং এই উপন্যাসটির প্রেক্ষাপট কিন্তু 1950-এর দশকের কলকাতার চৌরঙ্গী অঞ্চল, এবং এই চৌরঙ্গীর কাহিনী নিয়ে পিনাকি ভূষণ মুখোপাধ্যায় উনি চলচ্চিত্র নির্মাণ করেন, এবং এই চলচ্চিত্রটি কিন্তু মুক্তি পাচ্ছে 1968 সালে। এবং এখানকার এই যে চৌরঙ্গী উপন্যাসের বিখ্যাত চরিত্র বা অন্যতম চরিত্র শ্বেতা বোসের চরিত্রে অভিনয় করছেন কিন্তু উত্তম কুমার, তিনি কিন্তু অভিনয় করছেন। আর পরবর্তীকালে আমরা দেখছি 2018 সালে সৃজিত বসু, তিনি কিন্তু এই উপন্যাসের কাহিনী নিয়েও একটি চলচ্চিত্র নির্মাণ করছে, এবং সিনেমাটির নাম হচ্ছে শাহজাহান রিজেন্সি নামে। তবে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, এই উপন্যাসটি কিন্তু 2012 সাল পর্যন্ত 111তম সংস্করণ প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এটা কিন্তু একেবারেই অভাবনীয় একটা বিষয়। কিন্তু এরপরে আরেকটি বিখ্যাত উপন্যাস, সেটা হচ্ছে সীমাবদ্ধ। এটি 1971 সালে প্রকাশিত, এবং এই উপন্যাসটির কাহিনী নিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন, এবং এটি কিন্তু কলকাতা ত্রয়ী সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র। এবং যদিও এই সিরিজের আরও দুটি চলচ্চিত্র, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, আরেকটা হচ্ছে জন অরণ্য। আর আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে 19তম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু এই কাহিনী অবলম্বনে কিন্তু পাওয়া যাচ্ছে। আরেকটি উপন্যাস ঘরের মধ্যে ঘর, এটি প্রকাশকাল 1990। বোধোদয় এই উপন্যাসটিও কিন্তু একটি জনপ্রিয় উপন্যাস। আরেকটি উপন্যাস, তার নাম হচ্ছে জন অরণ্য। এটি কিন্তু 1976 সালে সত্যজিৎ রায় এই কাহিনী অবলম্বনেও তিনি সিনেমা নির্মাণ করছেন, এবং এটিও কিন্তু কলকাতা সিরিজের যে তৃতীয় চলচ্চিত্র। পূর্বে জানানো হয়েছে বাকি আগের দুটো। আর তার একটি উপন্যাসের নাম হচ্ছে চরণ ছুঁয়ে যায়। এবার আমরা দেখে নেব যে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দকে নিয়ে তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থগুলোর নাম কি? কারণ আপনাদের ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে তিনি তো শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দকে নিয়ে অনেক গ্রন্থ রচনা করেছেন, 2-1টি বইয়ের নাম বলুন। তো সেক্ষেত্রে আপনারা বলবেন যে বইগুলোর নাম, সেগুলো হচ্ছে আশ্চর্য বিবেকানন্দ, আহারে অনাহারে বিবেকানন্দ, অবিশ্বাস্য বিবেকানন্দ, আমি বিবেকানন্দ বলছি, অচেনা অজানা বিবেকানন্দ, তারপরে শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত, তারপরে কথামৃতের অমৃত কথা। এবার তিনি অনেক ভ্রমণ সাহিত্য রচনা করেছে। তার 2-একটি ভ্রমণ সাহিত্যের নাম আমাদের জানার দরকার। জানা দেশ অজানা কথা, মানব সাগর তীরে, যেখানে যেমন, এপার বাংলা ওপার বাংলা। যদিও এপার বাংলা ওপার বাংলা বিখ্যাত একটি জনপ্রিয় বই, এটি কিন্তু ভ্রমণ সাহিত্যের মধ্যে পড়ে। কথা সাহিত্য, তার কিছু কথা সাহিত্যের আমরা নাম পূর্বেও কিছু জেনেছি, এবারও আরও কিছু জেনে নিই। সেটা হচ্ছে চেনামুখ, জানামুখ, সপ্তরথী, মানচিত্র, সার্থক জনম, 1, 2, 3, এক যে ছিল, যা বলো তাই বলো। এগুলো কিন্তু তার কথা সাহিত্য। তারপরে পুরোহিত দর্পণ, এগুলো কিন্তু ছোটদের জন্যও তিনি কিন্তু অনেক কিছু লিখেছেন। যেমন পূর্বে একটা জানালাম যে কিশোর সাহিত্য। ছোটদের জন্য আর কিছু বইয়ের নাম, সেটা হচ্ছে এক ব্যাগ শঙ্কর।
তারপরে চিরকালের উপকথা, মনে পড়ে, গল্প হলেও সত্যি, এগুলো হচ্ছে তার কিন্তু শিশু কিশোরদের জন্য অর্থাৎ ছোটদের জন্য কিন্তু এগুলো লিখছেন। এবার তার সম্পর্কে একটা তথ্য আপনাদের কত অজানারে এই উপন্যাসটি নিয়ে কিন্তু ঋত্বিক ঘটক সিনেমা করার কথা ভেবেছিলেন। তার সম্পর্কে আরও কিছু একটু তথ্য, সেটা হচ্ছে তিনি কী কী পুরস্কার লাভ করেছেন। 1993 সালে ঘরের মধ্যে ঘরের জন্য তিনি বঙ্কিম পুরস্কার লাভ করছেন। 2016 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লেখককে ডিলিট সম্মান দিচ্ছেন। তারপরে 2019 সালে তিনি কিন্তু 1 বছরের জন্য কলকাতার শেরিফ পদের মনোনয়ন পেয়েছিলেন, অর্থাৎ মনোনয়ন তাকে দেওয়া হয়েছিল। 2020 সালে একা একা 81 বইটির জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে। মোটামুটি তাহলে আমরা জানলাম 1933 সালে জন্ম এবং 20 ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু তিনি পরলোক গমন করছেন। সেই সাহিত্যিকের সম্পর্কে আমরা কম বেশি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্যদের মাঝে একটু শেয়ার করার অনুরোধ রইল। তো যাই হোক, আজকে আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।